দর্শক, একটা সুখবর দেই। ডিসেম্বরে এলো দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স। এখানে যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে তাতে বলা হচ্ছে যে এই পরিমাণ রেমিটেন্স আর কখনো আসেনি। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে 263,90,00,000 মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রতি ডলার 120 টাকা ধরে, যার পরিমাণ 31,668 কোটি টাকা। 31,000। দর্শক, তাহলে বুঝতে পারছেন যে আগে প্রায় 1,000 মতো আসতো প্রতিদিন বিদেশ থেকে, এখন সেই 1,000 ছাড়িয়ে গেছে, 1,000 প্লাস। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। বোঝাই যাচ্ছে এর পেছনে কারণ দুটি তিনটি আছে। এক হলো বাংলাদেশের এই ডলারের রেট অনেক বেশি পাওয়া যাচ্ছে, সেই কারণে প্রবাসীরা বিপুলভাবে পাঠাচ্ছে বৈধ চ্যানেলে, যেটা হয়তো হুন্ডির যে রেট আর ব্যাংকিং রেট সেটা হয়তো এক হয়ে গেছে, অথবা ব্যাংকিং রেটটা এগিয়ে গেছে, যার কারণে এখন হুড়মুড় করে সব ব্যাংকে ঢুকছে। আর এই ঢোকার কারণেই রেমিটেন্সের পরিমাণ বেড়ে গেছে। এটা আমি মনে করি যে রেমিটেন্স অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একটা ভালো পলিসি। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024 সালের ডিসেম্বরে দেশে এসছে 263,90,00,000 ডলার রেমিটেন্স। তার আগের বছরের ডিসেম্বরে এসেছিল 199,10,00,000 ডলার। আগে 199 কোটি আর এখন হচ্ছে 263 কোটি। দর্শক, পার্থক্যটা দেখেন, প্রায় 64 কোটি ডলার বেশি এসছে। 2024 সালের জুলাই মাস বাদে বাকি 11 মাসই 2 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসছে। তথ্য বলছে চলতি 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে 1,377,70,00,000 ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 297,70,00,000 ডলারের বেশি। গত অর্থ বছরের প্রথমার্ধে রেমিটেন্স এসেছিল 1,080 কোটি ডলার। তার মানে একেবারে উপরের দিকে, সূচক উপরের দিকে, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এবং এটা অত্যন্ত ভালো দিক, ভালো পলিসি। সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের শেষ সময় শাটডাউন রেমিটেন্স একটা কর্মসূচি শুরু করেছিল, বলেছিল শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত তারা বৈধ চ্যানেলে আর টাকা পাঠাবে না। সেই পরিস্থিতি কিন্তু কেটে গেছে এবং অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে। লুটপাট, শেয়ার বাজার ধসের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কিন্তু রেমিটেন্সের প্রবাহ কিন্তু একেবারে যদি আগস্ট মাস থেকে ধরেন, আগস্ট সেপ্টেম্বর থেকে, সেটা কিন্তু ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে আজকে ডিসেম্বরের শেষ এসে সেটা একটা ইতিহাসের একটা রেকর্ড পরিমাণ আয় হয়েছে, যা ইতিপূর্বে কখনো আসেনি। এটা খুবই আশাবাঞ্জক দিক। এই ধারায় যদি চলতে থাকে তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটি ইতিমধ্যে 20 বিলিয়ন ছাড়িয়ে গেছে, সম্ভবত 21 বিলিয়ন। খুব দ্রুতই এটি 22, 23, 24, 25 বিলিয়ন ডলারে চলে আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।